ইরান যুদ্ধে বৈশ্বিক জ্বালানি সংকটে বাংলাদেশেও এর প্রভাব পড়েছে। পেট্রোল পাম্পে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকেও অনেককে ফিরতে হচ্ছে খালি হাতে। তেলের অভাবে ঠিকমতো চাকা ঘুরছে না কৃষিযন্ত্রের। জ্বালানি বিশেষজ্ঞ তামিম জানান, দেশে এখনও অন্তত 15 দিনের জ্বালানি মজুত আছে, কিন্তু সরবরাহ ঠিকমতো হবে কিনা তা নিয়ে দেখা দিয়েছে আস্থার সংকট। আতঙ্কে প্রয়োজনের অতিরিক্ত তেল না কিনতে ভোক্তাদের অনুরোধ জানান এই জ্বালানি বিশেষজ্ঞ। অনুপ অধিকারী তরুণ জানাচ্ছেন বিস্তারিত। পাম্পের সামনে দীর্ঘ লাইন, গেল প্রায় 1 মাসের চিত্রই এমন। দীর্ঘক্ষণ দাঁড়িয়েও মিলছে না কাঙ্ক্ষিত জ্বালানি। পাম্পের সামনে ঝুলছে পেট্রোল অকটেন নেই লেখা প্ল্যাকার্ড। ডিজেল না পেয়ে পাম্প থেকে ফিরে যাচ্ছেন কৃষক, ফলে ঠিকমতো ঘুরছে না কৃষিযন্ত্রের চাকা, চলছে না সেচ যন্ত্র। ইরান যুদ্ধ শুরুর পর 1 মাসে 11টি জাহাজে দেশে এসেছে প্রায় 2,80,000 টন ডিজেল সহ মোট 3,27,000 টনের বেশি জ্বালানি। এর বাইরে ভারত থেকে পাইপলাইন এসেছে আরও 22,000 টন ডিজেল। অন্যদিকে একই সময়ে নির্ধারিত 8টি জাহাজ প্রায় 3,85,000 টন জ্বালানি নিয়ে দেশে পৌঁছাতে পারেনি। ফলে দেশে জ্বালানি সরবরাহ ব্যবস্থায় সংকট তৈরি হয়েছে। মানুষরা আতঙ্কিত হচ্ছে ওই একটা চিন্তা করেই যে হ্যাঁ মজুদ আছে, সরকার বলছে। দুটো জিনিস হচ্ছে, সরকারের বিশ্বাসযোগ্যতার ব্যাপার আছে। অতীতে আমাদের সরকাররা সবসময় মিথ্যাচারণ করেছে। বর্তমানে সরকার যে বলছে 7 দিনের আছে, সাধারণ মানুষ এটা বিশ্বাস করছে না। সাধারণ মানুষ ভাবছে যে পাম্পে তেল নাই, হঠাৎ করে এখান থেকে তেল বন্ধ হয়ে যাচ্ছে। সুতরাং তারা ভাবছে যে নিশ্চয়ই সংকট আছে, এবং সংকট আরও সবচেয়ে বেশি আশঙ্কা যেটা, যুদ্ধ যতদিন চলতে থাকবে, ভবিষ্যতের সরবরাহ যদি বন্ধ হয়ে যায়, যদি জাহাজ না আসে, এই শঙ্কাটা থেকেই যাচ্ছে। এই শঙ্কা থেকে সাধারণ মানুষকে মুক্ত করা একটা সহজ ব্যাপার না। আমার ব্যক্তিগত ধারণা, একমাত্র যুদ্ধ বন্ধ হলে এই শঙ্কা চলে যাবে। রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে এই জ্বালানি বিশেষজ্ঞ আরও বলেন, বিশ্বে মাত্র 10-12টি দেশ নিজেদের জ্বালানি দিয়ে চলে, বাকিরা আমদানি নির্ভর। তবে সঞ্চালন ও বিপণন ব্যবস্থা জোরদার করে অভ্যন্তরীণ সরবরাহ বাড়ানোর পরামর্শ দেন তিনি। 10-12টা দেশ আছে যারা সম্পূর্ণভাবে জ্বালানি স্বনির্ভর। আবার জাপানের মতো দেশে 90% জ্বালানি আমদানি করতে হচ্ছে। জ্বালানি আমদানি থেকে একেবারে সম্পূর্ণ নিরাপদ থাকবে এরকম জাতি খুব কম আছে। তাহলে আমাদের যেটা করতে হবে, আমাদের জ্বালানি সরবরাহতা বৃদ্ধি করার জন্য, স্বনির্ভরতা বৃদ্ধি করার জন্য যা যা প্রয়োজনীয় কাজ করা দরকার, সেগুলোকে আমাদের মনোযোগ দিতে হবে। বিপিসির হিসেবে দেশে বছরে 68 লাখ টনের মতো জ্বালানি তেল আমদানি হয়। এর মধ্যে প্রায় 15 লাখ টন অপরিশোধিত, যা মূলত সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে এনে পরিশোধন করা হয়। আর প্রতি মাসে দেশে এলপিজি আনা হয় 6 লাখ টনের বেশি, যদিও মার্চে এসেছে 3 লাখ টনেরও কম। 1000 মিলিয়ন ঘনফুটের বেশি গ্যাস আমাদের উৎপাদন কমে গেছে আমাদের নিজস্ব সরবরাহ থেকে। অনুপ অধিকারী তরুণ, 71, ঢাকা।